নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার মেডিকেল লাইভ শোতে। আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম দিনে 3বার করে আমাদের চ্যানেলে নিয়মিত দেখছেন। সকাল 8:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে 6টা এবং রাত 10টা থেকে 11টা। অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান। আপনারা ঘরে বসে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। লাইভ যেহেতু আপনারা কথা বলতে পারবেন আমাদের সাথে টানা 1 ঘন্টা। আপনাদের যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা আমাদের সাথে ফোনে কথা বলতে পারবেন। আপনাদের জন্যই এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো করা। এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। তাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দেন লাইভ শোতে এবং অবশ্যই আমরা সবাই কিন্তু অনেক কিছু জানতে পারছি, গ্যাদার করছি ইনফরমেশন, নলেজ অনেক ব্যাপারে। আমরা অবশ্যই আয়ুর্বেদ সম্বন্ধে জানবো আজকেও। এবং আজকে আমি অনুরোধ করেছি আমাদের ডাক্তারবাবুকে আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করতে। আর্থ্রাইটিস এবং তার থেকে এত ঘরে ঘরে দেখা যায় ছোট বড় মাঝবয়সী বেশি বয়সী মানুষরা, ছেলে মেয়ে নির্বিশেষে, পুরুষ মহিলা নির্বিশেষে, কারোর হাঁটু ব্যথা, কারোর গোড়ালি ব্যথা যন্ত্রণায় আক্রান্ত প্রচুর মানুষ। তাদের সবার আমার মনে হয় ভীষণ হেল্প হবে এই অনুষ্ঠান শুনলে। আর লাইভ যেহেতু আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আমাদের মধ্যে যারাই আসেন ডাক্তারবাবুরা সবাই ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড এবং ম্যাক্সিমাম সবাই কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন আমাদের অনুষ্ঠানের শোতে। এবং অবশ্যই আজকে উপস্থিত তিনি কিন্তু অবশ্যই আপনারা চেনেন তাকে। তিনি চিফ এক্সিকিউটিভ মেডিকেল অফিসার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডক্টর অয়ন হালদার। ডক্টর হালদার নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করব অনুষ্ঠান। এই যে বাতের ব্যথা যন্ত্রণা, বাতের ব্যথার সিমটমগুলো কি কি এবং কি এই রোগটা একটু বলুন। এই যে আর্থারাইটিস, আমরা নর্মালি যেটা দেখি এখন প্রচুর পরিমাণে পেশেন্ট আমরা পাচ্ছি আর্থারাইটিসের। কারণ আমাদের ডেলিকাল লাইফস্টাইলটা এরকম হয়ে গেছে যে আমাদের একটা এজে গিয়ে, একটা বয়সে গিয়ে আমাদের যে পরিমাণে আমাদের ডায়েট দরকার, যে পরিমাণে আমাদের ফুড দরকার, সেটা আমরা ঠিকঠাক মতো করে নিচ্ছি না। তার সাথে সাথে যে পরিমাণে আমাদের মিনারেলস, যে পরিমাণে আমাদের ক্যালসিয়ামস আমাদের শরীরের মধ্যে দরকার, সেগুলো আমরা কিন্তু ঠিকঠাক মতো করে ঠিক টাইমলি আমরা নিচ্ছি না। এর ফলে কি হচ্ছে, দেখা যায় একটা বয়সের পরে, একটা বয়সের ঊর্ধ্বে, সেটা 30 বছরের পরেও হতে পারে। তো সেই সময় গিয়ে দেখা যায় যে আমাদের হাড়ের মধ্যে আমাদের যে মিনারেলস, যে ক্যালসিয়াম, এইগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং যখন এটা কমে যাচ্ছে তার সাথে সাথে আমাদের ডেলিকার লাইফস্টাইলের মধ্যে একটা পার্ট হচ্ছে যে আমরা ডেলিকার কি করছি। যেমন হচ্ছে আমরা হয়তো বা এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে কাজ করছি, আমাদের সেই বডি মুভমেন্টটা সেরকম নেই, আমাদের ডেলি ফিজিক্যাল যে এক্সারসাইজ সেইটা হয়তো আমরা ঠিকঠাক মতো করে করছি না। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশে দেখা যায় যে একটা সময় গিয়ে আমাদের হাড়ের মধ্যে, আমাদের হাড়ের যে মেন যেটা পুষ্টি, যেটা মিনারেল ক্যালসিয়াম, এইগুলো ধীরে ধীরে কমতে থাকছে। এবং এর ফলে কি হয় যে আমাদের বিভিন্ন হাড়ের যে জয়েন্টগুলো এখানেতে এফেক্টেড হয়। তো যখন এটা এফেক্টেড হচ্ছে জয়েন্টগুলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই যে অস্টিওআর্থারাইটিস আমরা কমন যেটা দেখি, সেটা হচ্ছে আমাদের হাঁটুতে। কারণ হচ্ছে আমাদের গোটা শরীরের কিন্তু যে ওয়েট আমরা কিন্তু ধরে রাখে আমাদের হাঁটু। তো যখন এই মিনারেল কিংবা ক্যালসিয়াম যখন ধীরে ধীরে কমতে থাকে, তখন কিন্তু এফেক্টটা পড়ে গিয়ে হাঁটুর জয়েন্টের উপর সব থেকে প্রথম। সেখান থেকে কি হয় যে সেখানে আমাদের হাড়ের যে দুটো গ্যাপ থাকে, সেই গ্যাপটা কি হয় ধীরে ধীরে কমে যেতে থাকে। এবং আমাদের দুটো হাড়ের মধ্যখানে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটাও ধীরে ধীরে কমে যায়। এবং এর ফলে কি হয়, একটা হাঁটুর একটা হাড় আর একটা হাড়ের সাথে একদম ইনট্যাক্ট হয়ে যায়। এটা স্টার্টিংটা হয় যখন দেখা যায় যে আমরা হাঁটতে গেলে, চলতে গেলে একটুখানি ব্যথা অনুভব করছি, কিংবা বসে উঠতে গেলে একটুখানি ব্যথা অনুভব করছি। তো এটা কিন্তু একটা প্রাথমিক সিমটম একটা দেখা যায় যে শুরুতেই দেখা যাচ্ছে যে আমরা একটু হাঁটছি, আমাদের পায়েতে লাগছে, হাঁটুতে লাগছে, কিংবা বসে উঠছি সেখানেতে লাগছে। তো এই সময় অনেকে কি করে, একটুখানি অবহেলা করে যে হ্যাঁ ঠিক আছে, হয়তো কোনো কারণে ব্যথা, ওনারা কি করে একটু দোকানে যায়, গিয়ে একটা পেনকিলার কিংবা কোনো রকম ক্যালসিয়ামের ওষুধ কিনে খেয়ে নিলেন, কিছুদিন ভালো থাকলেন, যতক্ষণ ওষুধের এফেক্টটা থাকলো ততক্ষণ ভালো থাকলেন। আবার কিন্তু সেই ব্যথাটা হচ্ছে, আবার উনি সেটাকে অবহেলা করছেন, আবার সেখানেতে পেনকিলার খাচ্ছেন। এই রকম করে কি হয় যে রোগটা তো ডে বাই ডে বাড়ছে। কারণ অস্টিওআর্থারাইটিসের কয়েকটা স্টেজ থাকে। প্রথম যখন এটা ধরা পড়বে
তখন যদি আমরা এক্স রে করি তাহলে দেখা যাবে যে এখানেতে ডিজেনারেটিভ চেঞ্জ মানে একটা ক্ষয় হচ্ছে, এবং সেই সময়ে যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্টটা করে নিতে পারি তাহলে কিন্তু এর যে পরবর্তী স্টেপগুলো আছে সেখানেতে গিয়ে পৌঁছবে না। কিন্তু যদি আমরা এই স্টেজেতে অবহেলা করি সেখান থেকে কি হবে, অস্টিওফাইটিক চেঞ্জ হবে, মানে একটা হাড়ের মধ্যে থেকে একটা হাড়ের ব্রাঞ্চ ওখানেতে বেরোবে। সেখানেও যদি আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করি, যদি আমরা অবহেলা করি কিংবা ওই সাডেন পেন কিলার কিনে খেলাম ব্যথাটাকে শুধু কমানোর জন্য, সেই মতো করে যদি আমরা চলি তাহলে দেখা যাবে তার পরবর্তী স্টেজ যেখানে দেখা যাবে যে অস্টিওফাইটিক চেঞ্জ যেখানেতে আছে এরপরে হচ্ছে অস্টিওপেনিয়া। অস্টিওপেনিয়াতে কি হবে, ব্যথা তো অসহ্য হবে, তখন কিন্তু দেখবেন যে পেন কিলারও আপনার ঠিক থাকছে না, প্লাস আপনি হাঁটতে চলতে একদম পাচ্ছেন না, কারণ আগের স্টেজগুলো আপনি অবহেলা করেছেন। এই স্টেজে যখনই আসবে তখন দেখবেন আপনি একদমই হাঁটতে পারছেন না, হাঁটতে গেলেই ব্যথা হচ্ছে, তার সাথে সাথে বসতে পারছেন না, পাকে আপনি ভাঁজ করতে পারছেন না। সেখানেও যদি কোনো রকম ঠিকঠাক মতো ট্রিটমেন্ট যদি না করেন, কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, কারণ আমাদের কাছে তো পেশেন্ট আসে যারা 2 বছর 3 বছর 4 বছর ধরে এই রোগেতে ভুগেছেন, সেখান থেকে আমরা পেশেন্ট পাই। তো ওনাদের আমরা দেখি যে ওনাদের ট্রিটমেন্ট বলতে শুধু পেন কিলার আর ক্যালসিয়াম, কিন্তু পেন কিলার ক্যালসিয়াম দিয়ে কিন্তু এই অস্টিও আর্থারাইটিসকে আপনি ভালো করতে পারবেন না, কারণ এর জন্য প্রপার অস্টিও আর্থারাইটিসের ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমরা করি। তো আমরা দেখি যে পেশেন্ট যখন আসেন এই অস্টিওপেনিয়া থেকেও ওনারা সেই একই ওষুধ ওনারা খাচ্ছেন, বলছেন হ্যাঁ যতক্ষণ খাচ্ছি ভালো থাকছি, যতক্ষণ এফেক্ট থাকছে ভালো থাকছি, আবার ব্যথা যন্ত্রণা হচ্ছে। তো এই ভুল ট্রিটমেন্টের জন্য একদম লাস্ট স্টেজেও চলে যায়, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসে কি হয়, আমাদের কাঠের মধ্যে যেরকম ঘুণ ধরে যায় সেরকম আমাদের হাড়ের মধ্যে দেখা যাবে যে ফুটো টাইপের এরকম হয়ে গেছে ছোট ছোট, এবং এই সময়তে কি হয়, যদি আপনি একটুখানি চোট আঘাত পান কিংবা যদি পড়ে যান সেখানে কিন্তু হাড় ভেঙে যাওয়ারও চান্স থাকে। তো একটা ছোট্ট ব্যথা যন্ত্রণা সেখান থেকে চলে গেল হাড় ভাঙার মতো স্টেজে। তো এই যে একটা ছোট্ট জায়গা থেকে বড় কিন্তু আপনারাই করছেন, কারণ প্রথমেই যদি আপনারা একটু ব্যথা অনুভব করেন যে হ্যাঁ আমার হাঁটুতে ব্যথা হচ্ছে কিংবা কোমরেতে ব্যথা হচ্ছে, আমরা সেটা জানি যে ব্যথাটা কি কারণে হচ্ছে, কারণ ব্যথা জিনিসটা কিন্তু রোগ নয়। যদি আপনি সেই ব্যথাটাকে নিরাময় করতে যান তাহলে কিন্তু রোগটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, রোগটা কিন্তু আপনার বাড়ছে। তো আগেই আপনাকে জানতে হবে যে আপনার শরীরে যে ব্যথাটা আসছে সেটা কি কারণে আসছে, তার জন্য কিছু টেস্ট করে দেখে নিতে হবে শুরুতেই। যদি আপনারা বুঝতে না পারেন যে হ্যাঁ আমরা কি টেস্ট করব, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে যে আমার শরীরে এই প্রবলেমটা আসছে, তো আমি কি করব। অবশ্যই সেখানেতে বলে দেওয়া হবে যে হ্যাঁ আপনি এই টেস্ট করুন, এইটা করলে জানা যাবে যে আপনার কি কারণে ব্যথাটা আসছে। তো সেই সময় যদি আপনারা সচেতন হয়ে আপনারা যদি ট্রিটমেন্টটা করে নিতে পারেন তাহলে দেখবেন এই ব্যথা যন্ত্রণা নিয়ে আপনাকে ভুগতে হবে না। আর আরেকটা জিনিস বলে রাখি, যেটা অন্যদের থেকে আমাদের যেটা এই কারণে বলবো যে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা, এই কারণে যে আমরা কিন্তু লং টাইম কাউকে মেডিসিন খাওয়াই না। এই যে দেখা যাচ্ছে যে অস্টিওআর্থারাইটিস নিয়ে যারা ভুগছেন 2 বছর 3 বছর 4 বছর ধরে ভুগে যখন আসেন তখন কিন্তু বলে যে না আমাকে বলেছে যে এর জন্য ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু আমরা একদমই বলি না, এটারও একটা ট্রিটমেন্ট আছে, সুন্দর ট্রিটমেন্ট আছে। আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে একটা সাডেন একটা টাইম থাকে, একটা টাইম বাউন্ড থাকে, সেটা দেখা যাবে যে যখন আপনারা আসবেন আপনার একটা এক্সরে করা হবে, এক্সরে করে দেখা হবে যে আপনার স্টেজটা কোন জায়গায়, সেই স্টেজ অনুযায়ী আপনাকে ঠিক করে দেওয়া হবে যে আপনার 2 মাস লাগবে কি 4 মাস লাগবে কি 6 মাস লাগবে। তো আমরা প্রথমেই যে সময়টা নিয়ে নেব সেই সময়ে দেখবেন যখন শেষ হবে তখন আমরা আবার একটা এক্সরে করাবো, যা যা রিপোর্টস আমরা আপনার পাওয়া গেছে ভুল বা যা আপনার অসুবিধা পাওয়া গেছে রিপোর্টে সেগুলো আবার করা হবে। সেখানে কিন্তু দেখবেন যে বুঝতে পারবেন যে আপনি ক্লিনিক্যালি কতটা ভালো আছেন, কারণ রিপোর্টস বলে দেবে, প্লাস ফিজিক্যালি তো আপনি বুঝতেই পারবেন যে কারণ যে ব্যথা যন্ত্রণা নিয়ে আপনি এসছিলেন ডে বাই ডে আপনার সেই ব্যথা যন্ত্রণাটা কোন জায়গায় থাকছে, আপনি নর্মাল লাইফ লিড করছেন, আপনার হাঁটা চলাতে যা প্রবলেম ছিল সেইগুলো আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো এখানে জিনিসটা থাকে টোটালি সাইন্টিফিক, কোনো রকম কিছু নয় যে হ্যাঁ আপনি ওষুধ খেয়ে যান আপনি ঠিক থাকবেন, এরকম নয়। টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং সেটা হচ্ছে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। ঠিক
রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনারা জানেন, আপনি প্রথমে এলেন আপনার ব্যথা যন্ত্রণা নিয়ে, এই যে বাতের রোগ ঘরে ঘরে দেখা যাচ্ছে, আপনার টেস্ট করিয়ে দেখা হবে কি লেভেলে আপনি আছেন। তারপর কিন্তু 15 দিনের ওষুধ, 1 মাসের ওষুধ খেয়ে আবার রিপোর্ট করে দেখতে পারবেন, আপনি নিজেও প্রমাণ পাবেন আপনি কতটা ভালো হয়েছেন, কতটা সুস্থ হয়েছেন। এখানে কোনো লুকো ছাপার ব্যাপার নেই, একদম ওপেন ক্রিস্টাল ক্লিয়ার একটা ব্যাপার। আপনি রিপোর্ট করাবেন, আপনার ইমপ্রুভমেন্ট আপনি নিজেই বুঝতে পারছেন। তাই তো এনবিপির নাম এত চারিদিকে ছড়িয়ে পড়েছে, সুনাম আমি বলবো, এবং সুনাম অক্ষত রেখে আমাদের ডাক্তারবাবুরা অক্লান্ত পরিশ্রম করেন এনবিপির তরফ থেকে আপনাদের সুস্থ করে রাখার জন্য, আপনাদের হারিয়ে যাওয়া হাসি মুখ ফিরিয়ে এনে দেওয়ার জন্য। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ঘরে ঘরে পৌঁছে গেছে এই নাম, এবং প্রচুর মানুষ আজ থেকে নয় বহু বছর ধরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন আমাদের এনবিপির ওপর, এবং তাই তো আপনারা সুস্থ হতে পারছেন, সুস্থতা লাভ করছেন, আরোগ্য লাভ করছেন। আমরা আজকে বাতের রোগ নিয়ে আলোচনা করছি, আর্থ্রাইটিস নিয়ে। আপনারা যে কোনো রোগ নিয়ে আমাদের অনুষ্ঠানে লাইভে ফোন করতে পারেন। লাইভ প্রোগ্রাম চলছে, আমাদের নাম্বারও রয়েছে, আর হেল্পলাইন নাম্বারটা আপনারা লিখে রাখুন পরে যোগাযোগের জন্য, 9830235527 অথবা 9830235537। এই নাম্বার আপনাদের জন্য রয়েছে। আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা আছেন, তার তত্ত্বাবধানে সব ডাক্তারবাবুরা সুন্দরভাবে কাজ করে চলেছেন। ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য রয়েছেন চিফ মেডিকেল অফিসার, ডক্টর এস ঘোষাল রয়েছেন চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, ডক্টর এস ভাদুরী রয়েছেন মেডিকেল কনসালটেন্ট, এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত ডক্টর অয়ন হালদার চিফ এক্সিকিউটিভ মেডিকেল অফিসার সিএমই। আরো অনেক ডাক্তারবাবুরা আছেন যারা নিয়মিত টিভিতে প্রোগ্রাম করছেন এবং অবশ্যই চেম্বার অ্যাটেন্ড করছেন, কেননা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার কিন্তু সর্বত্র আছে। আপনার ঘরের কাছে কোথায় আপনি একটু ফোন করে জেনে নিন হেল্পলাইন নাম্বারে। আপনারা অবশ্যই সুস্থতা লাভ করুন, এটাই আমরা চাই। আমাদের ইন্টেনশন হচ্ছে সেটাই, যে আপনারা সবাই আয়ুর্বেদের হাত ধরুন এবং সুস্থ হয়ে যান যে কোনো রোগ ব্যাধি থেকে। আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, আপনারা জানেন এই ব্যাপারেও, পরে আমরা নিশ্চয়ই আজকেও জানবো। আমাদের বিভিন্ন সেন্টার ক্লিনিক কোথায় আছে আমি বলে দিই, তার আগে বোধহয় একজন আছেন ফোনে, আমি একটু দেখে নিই, তারপর আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। টালিগঞ্জ থেকে বলুন, কি প্রবলেম? ডক্টর হালদার আছেন লাইভে। আমার কোমরে খুব পেন হয়, মানে বসলে উঠতে পারি না, শুলে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোমরে ব্যথাটা কতদিন আছে? ব্যথাটা অনেকদিন ধরে। এর আগে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলাম, হোমিওপ্যাথিক ওষুধ খেলে আবার কমে, কিন্তু আবার ছেড়ে দিলে আবার জেলচেরি হয়ে যায়, মানে আবার কিছুদিন পর আরম্ভ হয়, শীতকালে বেশি হয়। এর জন্য কি কোনো রিপোর্ট করেছেন, কোনো এক্সরে করেছেন কোমরে? এক্সরে করিনি। ঠিক আছে, দেখুন মেন ব্যাপার হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে আপনার রোগটা কি। এই যে আপনি বলছেন আমার ব্যথা হচ্ছে, আমি একটু আগেই আলোচনা করছিলাম যে ব্যথাটা কি কারণে হচ্ছে, আপনার কোমরেতে কি প্রবলেম হয়েছে, ওখানে কোন হাড়ের মধ্যে গ্যাপ কমে গেছে, সেই কারণের জন্য আপনার এই ব্যথাটা হচ্ছে। এই জিনিসটা কিন্তু জানাটা খুব দরকার, কারণ ব্যথার ওষুধ খেয়ে আমি বারবারই বলি যে ব্যথার ওষুধ খেয়ে আপনি কিন্তু কোনোদিনও এই রোগকে ভালো করতে পারবেন না। তো প্রপারলি ডায়াগনোসিসের পর যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই তার রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ির মধ্যে আপনি সুস্থ হবেন। তো যদি আপনি তাড়াতাড়ি সুস্থ হতে চান, একটা কথাই বলবো, নয় আপনি কোমরের একটা এক্সরে করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আর যদি বুঝতে না পারছেন যে হ্যাঁ আমি কি করব, তাহলে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেবো কি করলে আপনি আপনার রোগটা সম্বন্ধেও জানতে পারবেন যে আপনার কি হয়েছে, এবং তারপর কিভাবে আপনি ভালো হবেন অল্প দিনের মধ্যে, এবং ভবিষ্যতে যাতে এই রোগটা না ফেরত আসে সেই ব্যবস্থা আমরা করে দেবো। মিস্টার দাস, টালিগঞ্জ থেকে আপনি ফোন করেছেন, এটা কিন্তু অবশ্যই ফেলে রাখবেন না। কোমরে ব্যথা আজকে একটু কম, কাল একটু বাড়তেও পারে, তার থেকে আগে থেকেই আপনি কিন্তু চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করুন, ট্রিটমেন্টের আন্ডারে আসুন আয়ুর্বেদ ট্রিটমেন্টের মাধ্যমে। অনেকেই ফোন করছেন, বিজি পেলে আবার আরেকবার চেষ্টা করুন। আমরা লাইভে আছি, একজনের উত্তর দেবেন ডক্টর হালদার, তারপর নিশ্চয়ই আপনারা যারা হোল্ডে থাকবেন আপনাদের উত্তরগুলো আমরা পাবো। আপনারা কিন্তু ধৈর্য ধরে একটু ফোনে অপেক্ষা করবেন। আর হেল্পলাইন নাম্বার তো রয়েছেই খোলা। আর দেখুন ব্যথা যন্ত্রণা ঘরে ঘরে, কিন্তু অনেকে খেলতে গিয়ে চোট পান, আবার দেখবেন তখন একটু কমলো, 10 বছর পর আবার পুরনো ব্যথা বাড়লো, কোমরে হোক হাঁটুতে হোক, হ্যাঁ অনেক জায়গা আমি শুনেছি, লাইভ প্রোগ্রামে অনেকে ফোন করে বলেন। সুতরাং এগুলো কিন্তু একদম নির্মূল হওয়া দরকার।
তার জন্য চাই আয়ুর্বেদ ট্রিটমেন্ট, লং টার্ম বেস্ট একটা ট্রিটমেন্ট। ওই তৎক্ষণাৎ 2-3 দিন একটু ওষুধ খেয়ে কমে গেল, তারপর ভাবলাম ভুলে গেছি, আবার যখন বাড়বে তখন কিন্তু কষ্টটা আমাকেই পেতে হবে। তাই আগে থেকে যোগাযোগ করুন। আচ্ছা, দেখে নি কে আছেন আরেকজন। হ্যালো। হ্যাঁ, বলছি যে আমার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আসানসোল। আসানসোল, আচ্ছা বলুন কি প্রবলেম বলুন। পার্কিনসনের সিমটম আমরা ঠিক বুঝতে পারছি না। কি অসুবিধা কি হচ্ছে বলুন? কি অসুবিধা হচ্ছে? হাঁটাহাঁটি করতে একটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, হাঁটতে গেলে কি আপনি লম্বা স্টেপ ফেলতে পারছেন না, অল্প স্টেপ পড়ছে? মানে মানে ঠিক মনে হচ্ছে না। আচ্ছা, বয়স কত আপনার? পর্যন্ত হচ্ছে না। বয়সটা কত? বয়স ধরুন 48। 48। আপনার হাত কিংবা পা কি কাঁপে? হ্যাঁ হাত কাঁপে? হ্যাঁ কাঁপে কাঁপে, হাত পা কাঁপছে নাকি? হ্যাঁ, একটু একটু কাঁপে। গলা শুনে মনে হচ্ছে সিনিয়র সিটিজেন, আমি ওই বয়সটা জানলাম। দেখুন, মেন জিনিস হচ্ছে আপনি অসুবিধা যখন হচ্ছে আপনার পায়েতে কিংবা হাতেতে, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা তো প্রবলেম আছে। আইদার সেটা পার্কিনসনও হতে পারে, সেটা হয়তো অন্য কোনো নার্ভের প্রবলেমও হতে পারে। তো এই জিনিসটাকে আপনি ফেলে রেখে লাভ নেই, এটা ডায়াগনোসিসটা করতে হবে যে আপনার কি কারণে হচ্ছে, তারপরে ট্রিটমেন্ট। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এখন হয়তো আপনি ভাবছেন যে হ্যাঁ আমার অসুবিধাটা হচ্ছে, সেটা হয়তো কম আছে, কিন্তু যদি এটাকে অবহেলা করেন, যদি আপনার ভবিষ্যতে গিয়ে টেস্টের পর দেখা যায় যে পার্কিনসন হয়েছে, তাহলে কিন্তু অবহেলা করলে এটা কিন্তু আপনাকে বেড রিডেন পর্যন্ত করে দিতে পারে, একদম আপনি শয্যাশায়ী হয়ে যেতে পারেন। তো এইটাকে নিয়ে গাফিলতি করবেন না। আসানসোল থেকে বলছেন, আসানসোলেতেই আমাদের চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার ডেটটা নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা একবার দেখে নিই আপনাকে যে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কি হচ্ছে, তারপরে প্রয়োজন হলে আমরা কিছু টেস্ট করতে দেবো, তারপরে বলে দেবো যে আপনার এক্স্যাক্ট কি প্রবলেম হয়েছে এবং আপনি কত দিনের মধ্যে সুস্থ হবেন। আর একটা কথা বলে রাখি, অন্যদের থেকে ট্রিটমেন্ট প্রসেস আমাদের আলাদা, বারবারই বলি এই কারণের জন্য, অন্য জায়গায় আপনাকে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে। এবং আমরা যেটা করি, আমরা কিন্তু রোগ ডায়াগনোসিসের পর কোন স্টেজে আছে দেখার পর আপনাকে এক্স্যাক্টলি টাইম বলে দেওয়া হবে যে আপনি কত দিনের মধ্যে সুস্থ হবেন, এবং সেই সময়ের মধ্যেই আপনার মেডিসিনস বন্ধ হবে। এবং ভবিষ্যতে যদি রোগটা ফেরত না আসে, তার জন্য কিছু অ্যাডভাইস আমরা দিয়ে দেবো, সেটা আপনি বাড়িতে ডেলিকাল লাইফস্টাইল হিসাবে পালন করবেন। দেখবেন এই রোগ আপনার কোনোদিনও আসবে না এবং আপনি আজীবন এই রোগ থেকে সুস্থ থাকবেন। আপনি আসানসোলেই থাকেন, কোনো চিন্তা নেই, আসানসোলেই কিন্তু চেম্বার আছে, ক্লিনিক আছে, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনি ওই যে টিভিতে দেখুন, লাল স্ট্রিপে রেড বক্সে না দুটো মোবাইল নাম্বার আমরা দিয়ে রেখেছি, হেল্পলাইন মোবাইল নাম্বার, ঠিক আছে? টিভির দিকে তাকান, টিভির থেকে ওই নাম্বার দুটো লিখুন, এক্ষুনি একটা ফোন করুন। আসানসোলে কখন আসতে হবে, কোন জায়গায় আসতে হবে সব জেনে নিন, ঠিক আছে? আপনি টিভিতে দেখুন, হেল্পলাইন বলে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? এক্ষুনি করুন ফোন। ধন্যবাদ। দুটো নাম্বার দেওয়া আছে, 9830235527 অথবা 37। কন্ট্যাক্ট করুন সবাই। ফেসবুক লাইভ দেখছেন, ইউটিউব লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন এখন। আবার প্রোগ্রামটা কিন্তু ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থেকেও যায়, বারবার আবার দেখে নিতে পারবেন। যারা দেখতে চাইছেন প্রোগ্রামটা, আবার নলেজ গ্যাদার করতে চাইছেন, তাদের জন্য আমি বলে রাখলাম। আচ্ছা, চেম্বারগুলো আমাদের শুনে নিন একটু। আপনারা কোথায় কোথায় পাচ্ছেন? কলকাতার মধ্যে ল্যান্সডাউনে চেম্বার, খিদিরপুরে চেম্বার, শোভাবাজারে চেম্বার, আমতলা হচ্ছে ঠাকুরপুকুর জোকা, তারপরে আমতলা। ডায়মন্ড হারবারে প্রচুর মানুষ, ওদিক থেকে আপনারা আমতলায় আসতে পারছেন। আর মধ্যমগ্রামে হেড অফিস, মধ্যমগ্রামেও আপনারা পাচ্ছেন। আচ্ছা, এবার বলি হাওড়ার কথা। হাওড়ার শিবপুর, বেলুর এবং হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে চেম্বার আমাদের রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। এবার জেলায় চলে আসি। আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, হেরিয়া পূর্ব মেদিনীপুরের। এছাড়া অবশ্যই বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, বনগাঁতে আপনারা পাচ্ছেন। আমাদের রাজ্যের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে আগরতলায় চেম্বার, শিলচর, গুয়াহাটি, টাটা জামশেদপুর, গঙ্গারামপুর, ডিব্রুগড়। এছাড়া বাংলাদেশে, আমাদের ইন্ডিয়ার বাইরে বাংলাদেশেও কিন্তু চেম্বার আছে। আপনারা ফোন করে নিন সবাই, কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দ্রুত চিকিৎসা করান। আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডক্টর হালদার, পঞ্চকর্মাও তো খুব ভালো বোধহয় একটা এফেক্ট দেয়।
অবশ্যই পঞ্চকর্ম আমাদের যে কোনো রোগের ক্ষেত্রেই খুবই লাভদায়ক, এবং এছাড়াও যদি কোনো সুস্থ ব্যক্তিও যদি পঞ্চকর্ম নিতে চায় তারাও কিন্তু নিতে পারেন, কারণ এটা হচ্ছে একটা ডিটক্সিফিকেশন প্রসেস। আমরা যদি এমনি এতে বলি যে আমাদের শরীরের টক্সিক সাবস্টেন্সগুলো, কারণ আমরা এই যে বারবার বলছি যে লাইফস্টাইল, আমরা কিন্তু ঠিকঠাক মতো করে লাইফস্টাইল আমরা এখন পালন করি না, সেটা কাজের চাপে হোক, যে কোনো কারণেই হোক, আমরা প্রপার যে ডায়েট, প্রপার যে আমাদের ডেলিকাল লাইফস্টাইল হওয়া উচিত সেটা আমরা হয় না। এর ফলে কি হয়, আমাদের শরীরেতে যে কোনো রকম রোগ আস্তে আস্তে ধীরে ধীরে বাসা বাঁধতে লাগে। তো যদি কোনো সুস্থ মানুষও মনে করেন যে হ্যাঁ আমি মাসে একবার কিংবা মাসে দু মাস ছাড়া আমি একটু করে আমি পঞ্চকর্ম থেরাপি নেবো, সে তারাও কিন্তু নিতে পারে, কারণ এটা ডিটক্সিফিকেশন প্রসেস, শরীরের যত টক্সিক সাবস্টেন্স আছে সেটাকে বার করে দেবে। এর ফলে কি হবে, ওনার ইমিউনিটি পাওয়ার গ্রো হবে। এবার ইমিউনিটি পাওয়ার যখনই গ্রো হবে, তো শরীরেতে একটা রোগ প্রতিরোধক ক্ষমতা যদি বেশি থাকে, যে কোনো রকম রোগ সহজে কিন্তু অ্যাটাক করতে পারবে না, যে কোনো রকম রোগ। তো এর এছাড়া যাদের রোগ হয়েছে, যেমন ধরুন আজকে যেটা নিয়ে আলোচনা করছি অস্টিওআর্থারাইটিস, তো অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে কি হয়, যারা দেখা যায় যে দীর্ঘদিন ধরে রোগেতে ভুগছে, অস্টিওআর্থারাইটিসে 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, তাদের কি হয় যে ওনারা তো অনেক রকম ধরনের ওষুধ খান, এবং ওষুধটা খাওয়ার ফলে কি হয়, এই যে পেনকিলারের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে। এরা কি করে, পেনকিলারেতে আমাদের লিভার এফেক্টেড হতে পারে, কিডনি এফেক্টেড হতে পারে, যে কোনো রকম অর্গান আমাদের এফেক্টেড হতে পারে। তো সেখানে কি হয়, একটা টক্সিক সাবস্টেন্স আমাদের শরীরের মধ্যে জমা হয়। এছাড়াও অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে যখনই আমাদের হাড়ের গ্যাপগুলো কমে যায়, সেখানে কি হয়, আমাদের প্রত্যেকটা হাড়ের মধ্যে দিয়ে তো নার্ভ যায়, তো সেই নার্ভের ওপরেতে এফেক্ট করে, এবং যখনই নার্ভের ওপর এফেক্ট করে তখন কিন্তু ওখানেতে ব্লাড সার্কুলেশনটা একটু কম হয়ে যায়, কোথাও কোথাও ক্ষেত্রে বন্ধও হয়ে যায়। সেই কারণে দেখবেন অস্টিওআর্থারাইটিসের ম্যাক্সিমাম পেশেন্টরা কমপ্লেন করেন যে আমার হাত ঝিনঝিন করছে, পা ঝিনঝিন করছে, অবশ হয়ে যাচ্ছে, একটুখানি দাঁড়িয়ে থাকলেই তলার পোর্শনটা ভারী হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু এই নার্ভের কারণের জন্য। তো সেই নার্ভকে যদি আমাদের স্টিমুলেট করতে হয়, সেখানে কিন্তু এই পঞ্চকর্ম থেরাপিটা খুবই কাজ দেয়। এছাড়া আমাদের জয়েন্টের যে পেনগুলো থাকে, যেখানেতে খুব এক্সেসিভ পেন থাকে, সেখানেও পঞ্চকর্ম থেরাপি অবশ্যই কাজ করে। তো পঞ্চকর্ম থেরাপিটা অবশ্যই দরকার যারা দীর্ঘদিন ধরে ভুগছে। এই অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রেও ঠিক তাই, বিভিন্ন রকম প্রসেস আছে, এই নয় যে পঞ্চকর্ম এক ধরনের প্রসেস, জানি না কোথায় কি করা হয়, তবে আমাদের যেটা করা হয়, আমরা প্রপারলি নিয়ম মেনেই আমাদের পঞ্চকর্ম হয়, যেখানেতে সব কটা পঞ্চকর্মের যে কটা প্রসেস আছে প্রত্যেকটাকেই করানো হয় রোগ বিশেষে। তো ডেফিনেটলি লাভ পাবেন। আর এটাও বললাম যে সুস্থ ব্যক্তিও এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যাতে এই পঞ্চকর্ম নিয়ে ভবিষ্যতে কোনো রোগ থেকে আপনি আগে থেকেই কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারকে আপনি বাড়িয়ে দিতে পারেন। এর ফলে কি হবে, সহজে কোনো রকম রোগ আপনাকে এফেক্ট করবে না। ঠিক, এই যে ব্যথা যন্ত্রণা এত কষ্ট, কেন এটাকে পুঁছে রাখবেন যত দ্রুত সম্ভব? ডক্টর হালদার বলে দিলেন, কিন্তু সিমটম গুলো কি কি, আপনি কবে বুঝবেন যে না আমার আস্তে আস্তে আর্থ্রাইটিসের দিকে টার্ন নিচ্ছে? অনেক দিন চাপা যন্ত্রণা, ব্যথা, পেন কিলার খেয়ে কোনো কাজ হয় না, একদিন দুদিন ভালো, তারপর কিন্তু আবার সে বেড়ে যায়। তার থেকে একদম রুট থেকে একদম নির্মূল করে দেওয়ার চেষ্টা করুন। আর্থ্রাইটিসের ভালো ট্রিটমেন্ট আছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, আপনারা দ্রুত আসুন। আর্থ্রাইটিসের অনেক প্রকারভেদ আছে, তাই তো ডক্টর হালদার? আর আমরা দেখেছি ছোটবেলাতেও অনেকে ব্যথা যন্ত্রণায় ভোগে, অনেকে বলেন ইউরিক অ্যাসিডের ব্যথা, ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, বা বলছেন ভিটামিন ডি এর অভাবেও নাকি নানান ব্যথা, ক্যালসিয়ামের অভাবে ব্যথা, এইগুলোও নিশ্চয়ই সারিয়ে দেওয়া যাবে। অবশ্যই, কারণ ডক্টর হালদার একটা ফোন আছে, দেখে আবার আসতে কি আছেন একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে কে? নমস্কার, বলুন। আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। আচ্ছা বলুন, শ্রীরামপুর থেকে কি প্রবলেম বলুন? আমার পাইলসের খুব সমস্যা। আচ্ছা, পাইলসের সমস্যা হচ্ছে, কতদিন আছে? অনেকদিন ধরে। তো রক্ত পড়ে? হ্যাঁ, মাঝে মাঝে রক্ত পড়ে। লাস্ট কবে রক্ত পড়েছিল? 10-12 দিন আগে। 10-12 দিন আগে। এখন কি ব্যথা যন্ত্রণা আছে? জায়গাটা ফুলে আছে আর ব্যথাও আছে। আচ্ছা, তো এটার জন্য কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন বা করছেন? কোনো চিকিৎসা হয়েছে? ওষুধ দিয়েছিল, কমেনি, তাই তো?
কমেনি তাতে? তাতে কমেনি, আবার একদিন পর আবার আচ্ছা আচ্ছা আবার জায়গাটা হলেই জায়গাটা ফুলে যায়। আচ্ছা, দেখুন কয়েকটা জিনিস আপনাকে বলে দিই। যে প্রথমত আগে বলি যে আপনার কি কি ভাবে আপনি থাকতে হবে আপনার লাইফস্টাইলটা, তারপরে আসছি ট্রিটমেন্টে। প্রথমত আপনাকে কিন্তু পেট একদম পরিষ্কার রাখতে হবে। খাবার দাবারে তেল মশলা ঝাল কোনো রকম কিছু খাওয়া চলবে না। যাতে সহজপাচ্য খাবার হয় সেই খাবারটা আপনাকে খেতে হবে। তার সাথে সাথে বলে রাখি, ট্রিটমেন্ট যেটা এই সমস্ত ক্ষেত্রে পাইলসের ক্ষেত্রে একদম রুট থেকে ট্রিটমেন্ট করার দরকার। কারণ সুপারফিশিয়ালি ট্রিটমেন্টে কি হবে, আপনি কিছুদিনের জন্য ভালো থাকবেন, তারপরে আবার সেই রোগটা দেখা যাবে। তো আপনার ক্ষেত্রে যেটা দরকার সেটা রুট থেকে। আমরা যেটা ট্রিটমেন্ট করি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেও যেমন, সেরকম এই পাইলসের ক্ষেত্রেও একদম রুট থেকে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যতে এই রোগটা হবে না। তো আপনি শ্রীরামপুর থেকে বলছেন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার যে জায়গা কাছে মনে হবে সেখানেতে এসে একবার যোগাযোগ করুন। দেখবেন আপনাকে টাইম বলে দেওয়া হবে, আপনি সেই টাইমের মধ্যেই সুস্থ হবেন এবং ভবিষ্যতে যাতে আপনার এই রোগটা না হয় তার ব্যবস্থা আমরা করে দেবো। এবং যখন দেখবেন মেডিসিন আমরা বন্ধ করে দেবো, তারপরে কিছু ঘরোয়া উপাচার আমরা বলে দেবো। সেই জিনিসগুলো মেনটেন করবেন, দেখবেন আপনার এই পাইলসের প্রবলেম আপনার কোনোদিনও আসবে না। ঠিক আছে, একটু যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। আমার মনে হয় শ্রীরামপুর থেকে বেলুর 3-4টে স্টেশন চলে আসতে পারবেন। বেলুরে এসে একবার চিকিৎসা করিয়ে নিন, দেখিয়ে নিন ডাক্তারবাবুদের, এবং ওষুধও পাবেন। ওষুধটাকে 1 মাস দেখুন না, একদম ইমপ্রুভ করবেনই করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, টিভির পর্দায় আছে। বারবারই বলছি, ফেসবুক ইউটিউবেও লাইভ দেখছেন, আবার পরে প্রোগ্রামগুলো ফেসবুক ইউটিউবে থাকবে আমাদের সোনার বাংলায়, আপনারা দেখে নিতে পারবেন। সব ডাক্তারবাবুরা সুপরামর্শ দেন, আমরা তাদের কাছে সত্যি ধন্য এবং কৃতজ্ঞ। এত সুন্দরভাবে টাইম দিয়ে তারা আমাদের গলার বন্ধুদেরও অনেকটাই উপকৃত করছেন। ঘরে বসে আপনারা জেনে নিতে পারছেন, তবে জানার পর ট্রিটমেন্টটা করিয়ে নিতে হবে আমার মনে হয়। ফেলে রাখলে কিন্তু দিন দিন রোগ বৃদ্ধি পায়, জটিলতা বৃদ্ধি পায়, ক্রিটিক্যাল হয়ে যায় প্রবলেমগুলো। তার থেকে অল্প থাকতেই সারিয়ে নিন। আচ্ছা ডক্টর হালদার, আবার চলে আসি। আমরা তো পঞ্চকর্মা সম্বন্ধেও জানলাম, সব রোগের ক্ষেত্রে এটা ভীষণ ভালো। এবার এই ইউরিক অ্যাসিড বা ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাবে অনেকের এইসব ব্যথা যন্ত্রণা হয়, এই ব্যাপারগুলো নিয়ে একটু যদি বলে দেন। দেখুন, মেন জিনিস হচ্ছে ডায়াগনোসিসটা খুব দরকার। এই যে ব্যথা যন্ত্রণা, আমি ফার্স্টেই যখন আলোচনা করছিলাম বা আলোচনার শুরুতেই আমি বললাম যে আমার একটা জায়গায় ব্যথা হচ্ছে, তো ব্যথা হচ্ছে আমি ব্যথার ওষুধ খেয়ে নিলাম, সেটা কিন্তু তার কোনো রকম ট্রিটমেন্ট হলো না। কারণ প্রত্যেকটা ব্যথার ক্ষেত্রে আলাদা আলাদা কারণ হতে পারে। আপনার কোমরে ব্যথা হচ্ছে, আপনার সেখানেতে লাম্বার স্পন্ডালাইসিস হতে পারে। আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, সেখানেতে সার্ভাইকাল স্পন্ডালাইসিস হতে পারে। হাঁটুতে ব্যথা হচ্ছে, সেখানে অস্টিওআর্থারাইটিস অফ নি জয়েন্ট হতে পারে। ঠিক আছে, তো ফোন এলে ফোনটা ধরে নিয়ে আবার আসছে আলোচনায়। নানান জয়েন্টে ব্যথা, এটা আরো খুব কষ্টদায়ক, সেই ব্যাপারে জানবো। আচ্ছা, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনছি। নমস্কার। নমস্কার, আমি মৌসুমী সিং বলছি। বলুন। কোন নগর? আচ্ছা, আমার প্রচন্ড র্যাশ বেরোয়। আচ্ছা, আর খুব চুলকায় সেগুলো। আচ্ছা, মানে সিজন চেঞ্জ হলেই এটা হয়। আচ্ছা, তো সিজন চেঞ্জ হলে এটা হচ্ছে, আপনি কখনো অ্যালার্জি টেস্ট করে দেখেছেন যে আপনার শরীরের মধ্যে কোনো রকম অ্যালার্জি আছে কিনা? আমি দোকান যখন খুব চুলকায় তখন একটু দোকান দিয়ে ওষুধ কিনে খেয়ে। আচ্ছা, এই জিনিসটাই আপনারা ভুল করেন, যে আপনি আগে জানুন যে আপনার কি কারণে জিনিসটা হচ্ছে, আপনার ব্লাডের মধ্যে আইজি লেভেল কত আছে, আপনার অ্যালার্জিটা আপনার শরীরের মধ্যে আছে কি না, তারপরে তো আপনি ওষুধ খাবেন। একটু র্যাশ বেরোচ্ছে, একটু গায়েতে ইচিং হচ্ছে, মানে চুলকাচ্ছে, আপনারা গিয়ে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিলেন, আদৌ সেখানেতে কি প্রবলেম সেটা কিন্তু আপনারা দেখেন না। এর ফলে কি হয়, আপনার এই রোগটাও যেরকম বাড়বে, তার সাথে সাথে ভুল ট্রিটমেন্টের জন্য শরীরের মধ্যে অন্য রোগ চলে আসবে।
তো সেই কারণে আগে জানা প্রয়োজন যে আপনার কি কারণে প্রবলেমটা হচ্ছে। প্রত্যেকটা অসুবিধা হলে, শারীরিক কোনো অসুবিধা হলে সেটাকে জানা দরকার যে আমার এই অসুবিধাটা আসছে কেন, তারপরে ওষুধ খাওয়া দরকার, তারপরে ট্রিটমেন্টের দরকার। যাই হোক, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, আপনার যেখানে সুবিধা হবে, কাছে হবে সেন্টার, সেখানে। হ্যাঁ বলুন। বেলুর, আপনার মনে হয় কোন নগর থেকে বেলুরটাই কাছে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনাকে ডেফিনেটলি সাহায্য করবে, বলে দেবে যে কোন জায়গায় গেলে আপনি পাবেন এবং কোন সময় পাবেন, কোন দিন পাবেন, সেটা বলে দেবে। একবার এসে যোগাযোগ করুন, অবশ্যই এর সুন্দর ট্রিটমেন্ট আছে এবং আপনি মানে ভুল ট্রিটমেন্ট করে শরীরের মধ্যে অন্য রোগ নিয়ে আসবেন না। সঠিক ট্রিটমেন্ট করুন, তাতে আপনি খুব অল্প সময়ের মধ্যে সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে যাতে এই রোগটা না আসে সেই ব্যবস্থা আমরা করে দেবো। ঠিক আছে, একটু হেল্পলাইন নাম্বার টিভিতে দেখুন, ওটা লিখে নিয়ে ফোন করুন। হ্যাঁ, ধন্যবাদ। সবাই মোবাইল নাম্বারে সেভও করে নিন, এনবিপি ইউনানি বলে দুটো হেল্পলাইন নাম্বার আপনারা মোবাইলে সেভ করে নিন, তাহলে সুবিধা হবে ফোন করতে। আপনারা কিন্তু যোগাযোগ করুন। হ্যাঁ, জয়েন্টে ব্যথা বলছিলেন ডক্টর হালদার। তো প্রত্যেকটা জিনিসেরই ডায়াগনোসিস, এই যে ওনাকেও বললাম, তো এই রোগের ক্ষেত্রে। হ্যাঁ, ফোনটা ধরে নিন, দেখে নেব কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি দমদম থেকে শ্রীজা মৈত্র কথা বলছি। হ্যাঁ বলুন। বলুন। তো ডাক্তারবাবু, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমার একটু কিছু ঠান্ডা পড়লে, আইসক্রিম খেলে গলাটা ভীষণ ব্যথা করে, ট্যাঙ্কিটা খুবই পেকেও যায় মাঝে মাঝে। আচ্ছা, স্যানিটাইজারের একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, তো এইটাতে আমি কি করে এখন পেতে? দেখুন, আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে? হ্যাঁ, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। এর জন্য স্টার্টিং এতে যেটা করতে হবে সেটা তো মেডিসিন অবশ্যই আছে। মেডিসিনের সাথে সাথে আপনাকে আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে হবে, ঠিক আছে? কারণ এই সমস্ত ক্ষেত্রে কি হয়, ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই ঠান্ডা লাগা এই জিনিসটা চলে আসে। তো আগে মেডিসিন যেরকম করতে হবে, আপনাকে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য একটুখানি আপনাকে পঞ্চকর্ম থেরাপি নিতে হবে। তো যদি আপনি পঞ্চকর্ম থেরাপি প্লাস মেডিসিনস এই দুটো যদি একসাথে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি তাড়াতাড়ি এই জায়গা থেকে সুস্থ হচ্ছেন এবং আপনার ভবিষ্যতে জিনিসটা আসবে না। কারণ ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হলে এই সমস্ত রোগ খুব সহজে কিন্তু আপনার শরীরেতে অ্যাটাক করতে পারবে না। তো অবশ্যই তার সলিউশন আছে। আপনি দমদম থেকে বলছিলেন মনে হয়, তো আপনার কাছাকাছি শোভাবাজার আছে, মধ্যমগ্রাম আছে, আপনার যেখানে সুবিধা হবে এসে একবার কনসাল্ট করুন, আমরা একবার সামনাসামনি দেখে নিই। এছাড়া কিছু এর পেছনেতে কারণের জন্য কিছু টেস্ট থাকে, সেই টেস্টগুলো একবার দেখে নিই। সেগুলো করার পর আপনাকে বলে দেবো যে এক্স্যাক্টলি আপনি কত দিনের মধ্যে এইখান থেকে সুস্থ হবেন এবং ভবিষ্যতে কি করে আপনি এই রোগ থেকে সুস্থ থাকবেন। এই দুটো জিনিসই আপনাকে গাইডলাইন করে দেওয়া হবে। অনেকেরই কোল্ড অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, এগুলো কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট হওয়া দরকার। আমরা এবার একটু ইন্টারভিউ পোর্শনে যাব। ইন্টারভিউ পার্ট, পেশেন্টরা কতটা ভালো আছেন, কি বলছেন, আপনাদের শোনানো দরকার, আমরা মনে করি এটা। তো আমরা একটু শুনি তাদের কথা, আবার তারপর আমরা স্টুডিওতে লাইভে ফিরছি। জয়েন্টের ব্যথা নিয়ে নিশ্চয়ই বলবেন ডক্টর হালদার, সঙ্গে থাকুন। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে পাঁচলা থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ওগুলো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেন, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারিনি। আমার পুজোর আগে কেউ পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি
এইটা নিয়ে আমি তৃতীয়বার এসেছি। ডাক্তারবাবুর দুবারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিক আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স 75। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাজ, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ? আমি এখন অনেক ভালো, 16 আনার একান্নি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপি তে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ। কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার, হেলথ, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক হেলথ, তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100%-এ 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার
রক্ত শূন্য ছিল। ঠিক আছে। তার কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিচ্ছু নেই। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। চলে এলাম আবার স্টুডিওতে। অবশ্যই লাইভ প্রোগ্রাম তো চলছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পেশেন্টরা কি বলছেন সেটা জানাটা খুব দরকার। আপনারা শুনছেন, প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম চলছে এবং পেশেন্টদের ইন্টারভিউ বাইটও শুনছেন এবং আপনারাও কলে আসতে পারছেন আমাদের লাইভ প্রোগ্রামে। সুতরাং ফোন নাম্বার তো রয়েছে, আপনারা ফোনে চলে আসুন। চলে আসছে এবার একটু জয়েন্টের ব্যথা নিয়ে, তারপরে আর্থ্রাইটিসের, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে একটু শুনবো। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমাদের এই যে আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছিলাম, তো এই কারণেই বারবার বলছি যে শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা যদি হয় তার কিন্তু প্রপার ডায়াগনোসিস দরকার। প্রপার ডায়াগনোসিস না করলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা ভুল হয়ে যাবে। কারণ এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা এক ধরনের আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেটা লাইন অফ ট্রিটমেন্ট থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু লাইন অফ ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা। তাই আমরা যদি এই ব্যথা যন্ত্রণা হচ্ছে এইটুকুনি দেখে যদি আমরা ট্রিটমেন্ট করতে যাই সুপারফিশিয়ালি, যে আমি পেন কিলার ইউজ করলাম, পেন কিলারটা খেয়ে গেলাম, ব্যথা যন্ত্রণা কমলো, কিন্তু সেখান থেকে দেখা যাবে যে এইটা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে ব্যথা যন্ত্রণাটা হয় তাহলে কিন্তু জিনিসটা সম্পূর্ণভাবে আলাদা, এবং সেই রোগটা কিন্তু যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে ঠিক অন্য ধরনের প্রবলেম আপনার চলে আসবে, যেখানে কিন্তু আপনার লাইফস্টাইলটা একদম চেঞ্জ হয়ে যাবে এবং আপনার এমনকি বেড রিডেন পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে আমাদের নরমালি যাদের ইমিউনিটি পাওয়ার লো থাকে, আমাদের শরীরের মধ্যে যদি ইমিউনিটি হ্যাঁ মানে যদি ইমিউনিটি পাওয়ার কমতে থাকে কোনো কারণের জন্য, কারণ তাহলে কি হয় তাদের ক্ষেত্রে এই জিনিসটার এফেক্ট একটু আসে, যেটা আমাদের ছোট ছোট জয়েন্টগুলো। অস্টিও আর্থ্রাইটিসে দেখবেন যে বড় বড় জয়েন্টগুলো এফেক্টেড হবে, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ছোট ছোট জয়েন্টগুলো বেশি এফেক্টেড হবে। যেমন ধরুন হাতের আঙুল, পায়ের আঙুল, তো এরকম ছোট ছোট জায়গাগুলো ম্যাক্সিমাম জায়গায় পেন হবে, এবং হাড়ের যে গ্যাপগুলো থাকে সেখানেতে দেখা যাবে ফুলে যাবে, ইনফ্লামেশন হবে, এবং তার কয়েকটা সিমটম থাকে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের। যদি আপনি দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠছেন, আপনার শরীরের মধ্যে একটা পেন আপনি অনুভব করবেন খুব বেশি। তারপর যখন আপনি আস্তে আস্তে হাঁটাচলা করবেন, একটুখানি হাঁটাচলা করার পর দেখবেন পেনটা কমে গেছে। তো এইটা কিন্তু প্রথম লক্ষণ দেখা যায়। তার সাথে সাথে আপনার সন্ধ্যের দিকে একটুখানি গা গরম ভাব থাকবে, একটু জ্বর ভাব থাকবে, এবং তার সাথে সাথে ব্যথা যন্ত্রণার সাথে সাথে দেখা যাবে যে আপনার খাওয়ার ঠিক হজম হচ্ছে না, খিদের ইচ্ছা থাকছে না, পেটও আপনার পরিষ্কার হচ্ছে না। তো এই সমস্ত সিমটমগুলো দেখা যায় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। তো শুরুতেই যদি আপনি দেখছেন যে হ্যাঁ আপনার সকালবেলায় উঠলে একটুখানি ব্যথা যন্ত্রণা হচ্ছে, তারপর আবার সাবসাইড, অনেকে কি হয় দেখছেন যে হ্যাঁ আমার ব্যথাটা সাবসাইড করে গেল, কমে গেল, তো ওনারা আর বেশি এই রোগটাকে নিয়ে ভাবেন না, কিন্তু ভেতর ভেতর রোগটা কিন্তু বাড়তে থাকে। তো যখন এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের হিসাবে প্রকাশ পায়, তখন দেখা যাবে যে অলরেডি এটাতে কি হয়, আমাদের যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়, আমাদের হাতের আঙুল, পায়ের আঙুল এইগুলো কিন্তু বেঁকে যায় একটা স্টেজে গিয়ে। তখন কিন্তু আপনি কোনো জিনিস চাইলেও হাতে করে ধরতে পারবেন না, হাতের কোনো রকম কাজ করতে পারবেন না। পায়ের আঙুল যখনই বেঁকে যাবে, আপনি কিন্তু স্টেপ ফেলতে পারবেন না ঠিকঠাক, হাঁটতে পারবেন না, ডিসব্যালেন্স হয়ে যাবে, পড়ে যাবেন। তার সাথে সাথে তো ব্যথা, অসহ্য ব্যথা যন্ত্রণা থাকে, হাতের আঙুল, পায়ের আঙুল এগুলো কিন্তু ফুলে যাবে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গাতে সোয়েলিং দেখা যাবে। তো এটা একটা অন্য ধরনের রোগ এবং খুবই মারাত্মক রোগ। তো একটা স্টেজে দেখা গেছে এরকমও আমাদের কাছে পেশেন্ট এসছে যে ওনারা স্টেরয়েড পর্যন্ত নিয়েছেন, কিন্তু তাও কোনো রকম ভাবে ব্যথাকে সাবসাইড করতে পারছে না, কারণ এর ব্যথা একদম অসহ্য ব্যথা হয়। তো এইটার ক্ষেত্রে বলবো যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা দেখেছি, কারণ আমাদের কাছে তো পেশেন্ট আসে যারা, তারা তো প্রথমেই স্টার্টিং এতে আসে না, তারা সব জায়গা থেকে ঘুরে সব কিছু ট্রিটমেন্ট নিয়ে তারপরে যখন সেখানেতে ফেল হচ্ছে তখন আমাদের কাছে আসে, এবং সেখান থেকে আমরা দেখেছি যে এই রোগের মারাত্মকতা
কতটা পরিমাণ এই রোগ মারাত্মক হতে পারে। কারণ একটা পেশেন্ট এরকম হয়ে এসেছে আমাদের কাছে যে ওনাকে বারবার ধরে ইনজেকশন পুট করতে হচ্ছে, তবুও উনি একটা জায়গাতে থাকতে পারছেন না, এত অসহ্য যন্ত্রণা। তো সেখান থেকেও আমরা ট্রিটমেন্ট দিয়েছি। হ্যাঁ, কিছু কিছু রোগের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হয়। অনেকে কি করে যে 2 বছর 3 বছর ধরে ভুগছেন এই আর্থারাইটিসের ক্ষেত্রে কিংবা রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে, জানি মেন্টালিও অনেকটা হ্যারাস হয়ে আছেন যে হ্যাঁ আমি 3 বছর ধরে ট্রিটমেন্ট করছি, আমি হয়তো আর ভালো হব না, আমাকে এইভাবেই থাকতে হবে, আর ফিজিক্যালিও রিটায়ার্ড। তো সেখানে কি হয়, এসে আমাদের কাছে চায় যে হ্যাঁ এই যে আমরা বলি যে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অনেকে মনে করে যে আমি হয়তো ওখানেতে গেলে 2 দিনে সেরে যাব, কিন্তু কিছু কিছুর ক্ষেত্রে একটুখানি ধৈর্য ধরতে হবে। কারণ রোগ অনুযায়ী, রোগের স্টেজ অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট হয়। যদি কারো 2 বছর 3 বছর ধরে ভুগছেন, একটু সময় এখানেতে লাগবে দিতে। তবে যে সময়টা আমরা শুরুতে বলে দেবো সেই সময়ই আমরা নেবো, এই নয় যে আমরা শুরুতে একটা বলবো আর একটা জিনিস হবে। কিছু কিছুর ক্ষেত্রে আমরা বলে দিই যে 6 মাস কিংবা 7 মাস লাগবে, কিছু কিছুর ক্ষেত্রে আমরা বলে দিই যে সেটা হয়তো 2-3 মাসের মধ্যে সেরে যাবে। তো একটু ধৈর্য যদি আপনি ধরেন এবং যেভাবে আমরা বলে দেবো সেইভাবে যদি আপনারা ঠিকঠাক মতো করে চলতে থাকেন, লাইফস্টাইলটাও মেনটেন করেন এবং মেডিসিন ঠিকঠাক যদি নেন, তাহলে সেটা অস্টিও আর্থারাইটিস হোক, লাম্বার স্পন্ডালাইসিস হোক, কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইসিস হোক, কিংবা রিউমাটয়েড আর্থারাইটিসের মতো মারাত্মক রোগী হোক, সব জায়গা থেকেই আপনি সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে যাতে এই রোগটা আপনার না আসে সেই ব্যবস্থাও আমরা করে দেবো। কিন্তু আমাদের কাছে কোনো রকম ম্যাজিক জিনিস নেই, আপনাকে অ্যাডভাইস করব। সেই অ্যাডভাইসটা যদি আপনারা ঠিকঠাক মতো করে নেন, যদি ঠিকঠাক মতো করে টাইমলি মেডিসিন নেন, ঠিকঠাক মতো করে লাইফস্টাইল, দেখবেন ডেফিনেটলি আপনি সুস্থ থাকবেন। আজীবন আপনাকে ওষুধ কোনোদিনও খেতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি সুস্থ থাকবেন। সুতরাং একটু লাইফস্টাইল মডিফিকেশনেরও কিন্তু দরকার আছে, খাদ্যাভ্যাস, একটু এক্সারসাইজ, একটু হাঁটা চলা, সব জানবো। আচ্ছা, কেউ একজন আবার ফোনে আছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন বলছি। বলুন। হ্যাঁ বলছি, আমার খুব গ্যাসের খুব প্রবলেম, পুরো হাত থেকে ভিতর পুরো ব্যথা করে গ্যাসের, আর গ্যাস অম্বল হয়, সঙ্গে অম্বল ভাগ আছে, অম্বল হয়। আচ্ছা আচ্ছা, গ্যাস অম্বলের। আপনার বয়সটা কত? বয়সটা হচ্ছে 35। 35। আচ্ছা, আপনি কি খালি পেটে থাকেন খুব? হ্যাঁ, সকালে একটু খালি পেটে খাওয়া হয়। আচ্ছা, আর এর আগে কি আপনার লিভারের কোনো রকম সমস্যা ছিল? হ্যাঁ, আমার এর আগে লিভারের সমস্যা ছিল, ফ্যাটি লিভার ধরা পড়েছে। দেখুন, আপনি যে গ্যাস অম্বলের কথা বলছেন, তার পেছনে কিন্তু একটাই কারণ থাকে, যেটা হচ্ছে লিভারের সমস্যা। আমি সেই কারণে জিজ্ঞাসা করলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি দীর্ঘক্ষণ আপনি খালি পেটে থাকেন, সেখান থেকে কিন্তু আমাদের স্টমাকের মধ্যে কি হয়, একটা অ্যাসিড ফর্মেশন হয়। সেই অ্যাসিড ফর্মেশনের ফলে কিন্তু আমাদের খাবার ঠিকঠাক হজম হয় না এবং সেখান থেকে কিন্তু গ্যাস অম্বল জিনিসটা আসে। তো এই দুটো জিনিসই কারণ হচ্ছে আপনার গ্যাস অম্বল, যেটা আপনার অলরেডি করছেন। এক তো খালি পেটে থাকছেন, দ্বিতীয়ত আপনার লিভারের প্রবলেম আছে। তাহলে আপনাকে দুটো কারণ, এই যে বললাম, এক আপনি দীর্ঘক্ষণ খালি পেটে থাকছেন, সেইটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে আপনার লিভারের অলরেডি প্রবলেম আছে এবং সেই লিভার, তাহলে আপনার ক্ষেত্রে কি করতে হবে, আপনি গ্যাস হচ্ছে, আপনি খাচ্ছেন কি একটা গ্যাসের ওষুধ কিনে খাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তাহলে গ্যাসের ওষুধ কিনে আপনি যখন খাচ্ছেন, শুধু সেই সময়টুকুর জন্য আপনি গ্যাসে কমিয়ে রাখছেন, আপনি কিন্তু রোগটাকে ভালো করছেন না। এই যে যেটা কারণ, সেই কারণটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, সেই কারণটাকে ঠিক করতে হবে। তাহলে আপনাকে করতে হবে কি, এক হচ্ছে খালি পেট দেওয়া একদম চলবে না, আপনাকে বাড়ে বেশি পরিমাণে কম আপনাকে খেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে লিভারটাকে ঠিক করতে হবে। তাহলে এই দুটো জিনিস যদি আপনি করেন, দেখবেন এই গ্যাস অম্বল থেকে আপনি ঠিক থাকবেন। গ্যাস অম্বলটা কোনো রোগ নয়, গ্যাস অম্বলটা কোনো একটা জিনিসের সিমটম। তো আপনাকে রোগটাকে ভালো করতে হবে। তো যদি আপনি রোগটাকে ঠিকঠাক মতো ভালো করেন, এখান থেকেও আপনি ঠিক থাকবেন। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার লাইফস্টাইলটা কি হবে, আপনি কি করলে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে এই প্রবলেম থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা মুক্ত থাকবেন, সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। ঠিক আছে, একটু হেল্পলাইনে যোগাযোগ করুন। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন।
আমি বলছি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে, হ্যাঁ বলুন বলুন মিতা দাস। বলুন মিতা দাস। হ্যাঁ হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন, ডক্টর হালদার আছেন। প্রবলেম আমার, আপনাদের সবাইকে নমস্কার। প্রোগ্রাম খুবই আমার ভালো লাগে, খুবই ফলো করি। তো আমার হচ্ছে কয়েকদিন ধরে মাথা খুব ব্যথা করছে, মাথা একবার তো ওপাশে মাথা চালছে, হ্যাঁ তো মাথা চালটা ভারও হয়ে যায়, হ্যাঁ কপালটাকে ব্যথা করে, মানে একটু ছোটকালে মাথায় লাগে, হ্যাঁ আর মাঝে মাঝে একটু বলতে দক্ষিণ লাগে, হ্যাঁ এটা কিসের জন্য হচ্ছে ডাক্তার যদি বলে আয়ুর্বেদিকে যদি ঠিক হয়ে যায়। সুগার প্রেসারের কোনো ওষুধ খান? সুগার প্রেসার আছে, ওষুধ খেতে হয়? হ্যাঁ ঠিক আছে। আর সুগার? হ্যাঁ নরমাল প্রেসার। আচ্ছা প্রেসারের ওষুধ খান? প্রেসারের ওষুধ খেতে হয়? হ্যাঁ 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 খান। প্রেসার কি আপনার কন্ট্রোলে থাকে? চেক করান? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা বলুন। টিভিটা বাড়িয়ে রেখেছেন বোধহয়। হ্যাঁ কারণ হচ্ছে, আচ্ছা আপনি শুনুন টিভিতে ফোন, মেন জিনিস যখন ফোন করবেন তখন টিভিটা একটুখানি সাইলেন্ট করে রাখবেন, কারণ সেখানে কি হয় বলতেও অসুবিধা হয়, দুবার তিনবার করে কথাগুলোকে রিপিট করতে হয়, আপনারাও ঠিক মতো শুনতে পাবেন না। ঠিক। তো ওনার কাছে কয়েকটা জিনিস জানার প্রয়োজন ছিল যেটা আমি জানতে পারলাম না, সেটার কারণ হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে টিভিটা চালিয়ে রেখেছিলেন বলে। যেমন জানতে হতো যে আপনার প্রেশারটা ঠিকঠাক থাকে কিনা, কারণ অনেক সময় ওষুধ খাওয়ার পর আপনি রেগুলারলি চেকআপের মধ্যে থাকেন কিনা, কারণ এই যে মাথার ব্যথা হয় সেটা অনেক কারণের জন্য হতে পারে। আপনার কাছ থেকে জানতে হতো যে আপনি আপনার মাথার ব্যথাটা আপনার বাইরে বেরোলে, রোদে বেরোলে হয় কিনা, কিংবা মেঘলা আকাশ থাকলে হয় কিনা। তো কয়েকটা জিনিস জানার প্রয়োজন হয়। এই যে আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি কি করবেন? মাথা ব্যথা হচ্ছে, দোকানে গিয়ে বলবেন মাথা ব্যথার জন্য একটা ওষুধ দিয়ে দেবে, কিন্তু আপনার কি কারণে ব্যথা হচ্ছে? অনেক সময় কি হয়, মাথা ভারী হয়ে থাকা, এটা কিন্তু প্রেসার যদি বেশি থাকে সেই কারণের জন্য হতে পারে। তো প্রেসারটা ইমিডিয়েট চেক করতে হবে অবশ্যই। তো এই সব জিনিসগুলো একটু জানার প্রয়োজন আছে। তারপরে আসছে ট্রিটমেন্ট। আপনি বললেন যে এটা আয়ুর্বেদে ঠিক হবে কিনা, অবশ্যই ঠিক হবে, যে কোনো রকম রোগী আয়ুর্বেদে ঠিক হবে। এবং আমরা যেটা ট্রিটমেন্ট করি, আমরা বারবারই বলি যে আমরা যে কোনো রকম রোগী হোক সেটা আমরা বলে দিই যে কত সময়ের মধ্যে ঠিক হবে, সেটা প্রপারলি ডায়াগনোসিসের পর এবং প্রপারলি রোগটা কোন স্টেজে আছে জানার পর। তো আপনাকে একটা কথাই বলবো, কাঁচরাপাড়া থেকে বলছেন, আপনি আবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এই যে কয়েকটা জিনিস জানার দরকার আছে এবং কয়েকটা জিনিসের টেস্ট করার প্রয়োজন আছে যে কি কারণে জিনিসটা হচ্ছে। তো সেইগুলো করার পর যখন দেখবেন যে আমরা অ্যাডভাইস বলে দেবো, সেইটা যখন ঠিকঠাক মতো করে আপনি নিতে শুরু করবেন, দেখবেন একটা খুব অল্প সময়ের মধ্যে আপনি এখান থেকে সুস্থ হচ্ছেন এবং এই জিনিসটা আর ভবিষ্যতে হবে না, এইটুকুনি আমরা বলে দিতে পারি। বাহ, অনেক কারণে কিন্তু মাথার যন্ত্রণা হয় বলেই দিলেন ডক্টর হালদার। আবার ডক্টর হালদার গ্যাস বা স্পন্ডিলাইটিস থেকে এগুলো হয়, মাইগ্রেন আছে, অনেক ব্যাপারগুলো জানারও ছিল। প্রেশারটা ইমিডিয়েট চেক করান ঠিক আছে কিনা, আর আয়ুর্বেদের ট্রিটমেন্টে আসুন। হেল্পলাইন নাম্বার তো সবার জন্য খোলা, আপনারা হেল্পলাইনে ফোন করে যার যেখানে আপনাদের কাছে চেম্বার বা ক্লিনিক আছে জেনে আপনারা বুক করে নিন। অবশ্যই 9830235527 অথবা 37। আমি আবার চেম্বারগুলো বলে দিই, ল্যান্সডাউন, খিদিরপুর, শোভাবাজার, আমতলা, সাউথ 24 পরগনা, এছাড়া মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা আমাদের হেড অফিস, এখানে আপনারা আসতে পারবেন চেম্বার বা ক্লিনিকে। এছাড়া হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজার, আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুরের হেরিয়া, এছাড়া খড়গপুর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, বনগাঁ সর্বত্র চেম্বার। আমাদের রাজ্যের বাইরে আগরতলা, শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়, গঙ্গারামপুর এবং টাটা জামশেদপুর, দিল্লিতে চেম্বার। খুব শিগগিরই কিন্তু ব্যাঙ্গালোর এবং মুম্বাইতে চেম্বার শুরু হচ্ছে। ব্যাঙ্গালোর আর মুম্বাইতে খুব শিগগিরই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার শুরু হচ্ছে। বাংলাদেশেও কিন্তু চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করুন। সবাই হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। আচ্ছা ডক্টর হালদার, আর 5-7 মিনিট আছে বোধহয়, একটু আবার জেনে নিচ্ছি, একটু এক্সারসাইজ, একটু খাদ্যাভ্যাস, একটু লাইফস্টাইল, প্রাণায়াম, যোগা, মেডিটেশন, এগুলোও বোধহয় দরকার ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে। দেখুন, ব্যথা যন্ত্রণাটা বারবারই বলছি যে ব্যথা যন্ত্রণাটা আসে কেন? কারণ আমাদের একটা রোগ আর্থারাইটিসের জন্য। এবার সেই আর্থারাইটিসটাকে প্রোটেক্ট করতে হবে, তাহলে আমাদের ব্যথা যন্ত্রণা এই জিনিসগুলো কখনো আসবে না। এবার আর্থারাইটিসকে যদি আমরা ঠিক রাখতে চাই বা আমাদের শরীরে যাতে না আসে সেটা যদি করতে চাই, অবশ্যই কয়েকটা জিনিস থাকে।
লাইফস্টাইল তো অবশ্যই থাকবে, তার মধ্যে আমাদের খাবার দাবার যেটা থাকে সেখানেতে আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামটাকে রাখতে হবে। কারণ আমরা যেটা মনে করি যে ক্যালসিয়ামের জন্য কোনো রকম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়ামের ওষুধ না খাওয়াই ভালো। কারণ আপনি কতদিন ওষুধ খাবেন? আপনি যদি নর্মাল ফুডের মধ্যে, নর্মাল খাবারের মধ্যে, ডেলিকার খাবারের মধ্যে যদি একটু ব্যালেন্স ডায়েট করেন, যে আমি ক্যালসিয়ামের সোর্স ওখান থেকে নেবো, তাহলে কি হবে, আপনাকে এক্সট্রা কোনো রকম ওষুধ খেতে হচ্ছে না, আপনি খাবারের মধ্যে থেকেই সেই জিনিসটা পাবেন। এবং মিনারেলস, বিভিন্ন রকম মিনারেলস যেগুলো আমাদের গ্রিন ভেজিটেবলস এর মধ্যে থাকে, সেইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে নিতে পারি, তাহলে আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা জিনিস ক্যালসিয়াম মিনারেলটা বজায় থাকলো। তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ। অনেক সময় কি হয়, আমাদের ওয়াকিং লোডের জন্য, আমাদের কাজের চাপের জন্য দেখা যায় যে দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় বসে কিংবা কম্পিউটারের সামনে বসে আমাদেরকে কাজ করতে হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে ওনাদেরকে একটাই অ্যাডভাইস দেবো যে হ্যাঁ, আপনারা কাজ করুন, কাজও করতেই হবে। মাঝে মাঝে আপনারা উঠে একটুখানি বডিকে মুভমেন্ট রাখুন, এবং সকালের দিকে আর্লি মর্নিং এতে চেষ্টা করুন একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ একটুখানি করার, বিভিন্ন জয়েন্টগুলোকে মুভ করানো। সেটার জন্য কোনো জিমে যাওয়ার দরকার পড়বে না, আপনি ঘরেতেই আপনি এমনি ফিজিক্যাল এক্সারসাইজ আপনি করতে পারবেন। এবং তার সাথে সাথে এই যে লাইফস্টাইল যেরকম বললাম, তার সাথে সাথে আপনাকে খাবারের যে অভ্যেসটা করতে হবে সেটা হচ্ছে খালি পেটটা আপনাকে দেবেন না। চেষ্টা করুন যাতে বাড়ে বেশি খান। দরকার পড়লে এই নয় যে একবার আমি খুব হেভি মিল নিলাম, আবার লম্বা গ্যাপ দিলাম, আবার একটা হেভি মিল আমরা নিলাম। তো দুটো হেভি মিলের মধ্যখানে একটা শর্ট মিল নেবার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার পেটও পরিষ্কার থাকবে এবং যেটা দেখা যাবে যে আপনার শরীরেতে যে ক্যালসিয়াম মিনারেল যেটা খাবারের মধ্যে দিয়ে বললাম, সেই জিনিসগুলো বজায় থাকবে। এবং যদি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ ঠিকঠাক মতো করে করেন, আপনার জয়েন্ট মুভমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে অনেকটা ক্ষেত্রে দেখা গেছে যে এই রোগ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। হ্যাঁ, তা নয় যে এই জিনিসগুলো করলে এই রোগ আসবে না, রোগ আসতেই পারে। চেষ্টা করুন যে যখনই আপনার শরীরের মধ্যে যে কোনো রকম রোগ স্টার্টিং এ দেখা যাচ্ছে, শুরুতেই আপনি তার সিমটম বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার শরীরে ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি সেটাকে সিরিয়াস ভাবে নিন। আপনি সিরিয়াস ভাবে নিয়ে আপনি সেটাকে ডক্টর দেখান, ডক্টরের কাছ থেকে পরামর্শ নিন যে আমার ব্যথা হচ্ছে, তাহলে ওনারা বলে দেবে যে কি কারণে হচ্ছে। সেই কারণটা যদি আপনি আর্লি স্টেজেতেই আপনি যদি ঠিক করে নিতে পারেন, তাহলে আর সেই রোগটা বাড়বে না, আপনাকে লাস্ট স্টেজের দিকে যেতে হবে না। কারণ আমি আলোচনার শুরুতে বলেছিলাম, একটা ছোট্ট ব্যথা থেকে একটা স্টেজ যেখানেতে আমাদের হাড় ভেঙে পর্যন্ত যেতে পারে, এই লম্বা স্টেজটাকে আপনাকে যেতে হবে না। শুরুতেই ঠিক করে নিন, আপনি সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা খুব দরকার। আর ব্যথা যন্ত্রণা হলে তো আর কথাই নেই, চলতে ফিরতে, বসতে, শুতে সর্বত্র কষ্ট অনুভব করতে হয়। উঠতে পারছেন না, কোথাও বসলেন কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কি করবেন, দুপা চলতে পারছেন না ফ্রিভাবে। সব দিক কিন্তু নজরে রাখতে হবে এবং আয়ুর্বেদ ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে, তবেই তো বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সুপরামর্শ পাবেন। আপনারা টিভির পর্দায় তো দেখে উপকার পাচ্ছেনই, কিন্তু হেল্পলাইনে ফোন করতে হবে, রোগটাকে সারাতে হবে, তবেই কিন্তু সুন্দর থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। অবশ্যই সব ডাক্তারবাবুরাই ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডক্টরস এবং এক্সপিরিয়েন্সড ডক্টরসরা কিন্তু আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আছেন। ডক্টর বিনোদ শর্মা, তিনি ডিরেক্টর, সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর। আজকে উপস্থিত ডক্টর অয়ন হালদার, তিনি চিফ এক্সিকিউটিভ মেডিকেল অফিসার আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ডক্টর এস ঘোষাল আছেন, তিনি চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর। ডক্টর এস ভাদুরী, মেডিকেল কনসালটেন্ট, এবং ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, চিফ মেডিকেল অফিসার, সিএমও। এছাড়াও অন্যান্য অনেক ডাক্তারবাবুরা আছে যাদের আপনারা ক্লিনিকে, চেম্বারে নিয়মিত পাচ্ছেন এনবিপির, আর টিভির পর্দাতেও পাচ্ছেন। আমাদের চেম্বার কিন্তু আবার ওপেনিং হচ্ছে, আমি বারবার বলে দিলাম, ব্যাঙ্গালোর এবং মুম্বাইতে খুব শিগগিরই আপনারা কিন্তু এই দুটো জায়গাতেও পাবেন। মেজর সিটিগুলোতে সব জায়গায় আমাদের চেম্বার আছে, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, কলকাতা, সব জায়গাতে। এছাড়াও অন্যান্য আমাদের আসাম, শিলচর সর্বত্র পাচ্ছেন, আগরতলা, গুয়াহাটি, আর অবশ্যই কিন্তু আমাদের জেলা হাওড়া সর্বত্র পাচ্ছেন। আচ্ছা, আরেকটা ফোন আছে, এটাই বোধহয় লাস্ট ফোন, সম্ভবত দেখে নি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন।
আর 3 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন কি প্রবলেম বলুন। স্পন্ডিলাইটিস আর চোখের প্রবলেম, আচ্ছা আর 15 কিন্তু ডাক্তার আচ্ছা তো এখন আয়ুর্বেদিকে কি হবে কি ওই মাথা ঘোরাবে, হোমিওপ্যাথি করতে মাঝে মাঝে ব্যথা হয়, তো এটা কি এলোপ্যাথিকে হবে না? স্পন্ডিলাইটিস আমার চোখের একটু প্রবলেম আছে, তবে চশমা নিয়েছি, মানে চশমাটা বলেছে মানে টাইট ফিট করতে আছে, হ্যাঁ কপালে ব্যথা হয়। তো এটা স্পন্ডিলাইটিস থেকে আর চোখের থেকে হচ্ছে না, ডাক্তার বলছে স্পন্ডিলাইটিস বলবে ডাক্তার। তো এটা আয়ুর্বেদিকে ভালো হবে তো না? দেখুন একটা কথাই আপনাকে বলছি, হ্যাঁ আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি একটা কথাই আপনাদের বলবো যে হ্যাঁ অবশ্যই ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট আছে, এবং আমরাই প্রুভ করেছি যে যে কোনো রকম কঠিনতর রোগ থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি সুস্থ হতে পারেন। কিন্তু সেটা এইভাবে ফোনের মাধ্যমে হয় না, আপনি একবার যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখে নিই আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কতটা আছে, কোন জায়গায় আছে, স্পন্ডাইলাইটিসের স্টেজটা কি আছে, তারপরেই আমরা কিন্তু অ্যাডভাইস দিতে পারবো। তো এইটা ডেফিনেটলি বলছি যে ট্রিটমেন্ট আছে, আপনি সুস্থ হবেন, খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হবেন, এবং আপনাকে লং টার্ম মেডিসিন খেয়ে যেতে হবে না। কিন্তু তার জন্য একবার আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, ফোন করে এসে আমাদেরকে দেখান, যা যা রিপোর্টস আছে সেইগুলো নিয়ে আসুন, আমরা দেখে নিই, অবশ্যই আপনাকে গাইড করে দেবো যে আপনি কিভাবে সুস্থ হবেন। স্পন্ডিলাইটিস এটা তো সারানো সম্ভবই। আজকে আমরা পুরো আমাদের আলোচনাটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে ডক্টর হালদার করলেন, এবং স্পন্ডিলাইটিসও সারে। আমরা এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা হেল্পলাইন নাম্বারে এবার ফোন করে নিন, আপনার কাছাকাছি কোথায় এনবিপির চেম্বার সেখানে একটু নাম লিখিয়ে দেখিয়ে নিন। আজ এই পর্যন্তই। ডক্টর হালদারকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হেল্পলাইন নাম্বারে সবাই ফোন করে নিন।